নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোমাস সুইট কিচেন। বন্ধুরা, বাড়িতে কিভাবে অরিও বিস্কুট দিয়ে খুব সহজেই কেক বানিয়ে নিতে পারবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কয়েকটা বিস্কুটের প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি এইভাবে খুলে নিচ্ছি। খুলে নেওয়া হয়ে গেলে বিস্কুট থেকে ক্রিমগুলো আমি আলাদা করে রাখবো। আমি এখানে একটা দেখাচ্ছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নেব। আমি এইভাবে ক্রিমটা আলাদা করে নিলাম, এই ক্রিমগুলো আলাদা করে রেখে দিলাম। এবার এই বিস্কুটগুলো আমি এই মিক্সারের জারে ছোট ছোট করে দিয়ে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে এবার আমি গুঁড়ো করা বিস্কুটটা ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। বিস্কুটে যেহেতু চিনি থাকে, মানে মিষ্টি থাকে, তাই আমি একটু কম পরিমাণে ব্যবহার করলাম। আর আমি এখানে 1 কাপ দুধ দিয়ে আস্তে আস্তে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এখানে আমি কেকের ব্যাটারটা এইভাবে তৈরি করে নিলাম। এবার আমি ক্রিমটা উপর থেকে দিয়ে দিলাম। উপর থেকে দেওয়ার পর আবারও আমি ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটা ইনোর প্যাকেট ব্যবহার করছি। আপনারা এখানে বেকিং সোডা, বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এবার ইনোটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা ভালোভাবে যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে। যখন মনে করবেন যে তৈরি হয়ে গেছে তখন ছেড়ে দেবেন। তারপর একটা কেক মোল্ডে এইভাবে তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি। পুরো কেক মোল্ডটাই ভালোভাবে ব্রাশ করতে হবে, নাহলে কেকটা উঠতে চাইবে না। এইভাবে আমি একটা কাগজ কেক মোল্ডের সাইজে কেটে নিয়েছিলাম। ওর উপর থেকেও আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে ভালো করে ব্রাশ করে দিতে হবে। দেওয়ার পর আমি এবার কেকের ব্যাটারটা আমি এখানে ঢেলে দেব। ঢেলে দেওয়া হয়ে গেলে সবটা এইভাবে একবার ঝাঁকিয়ে নেবো, যাতে ভিতরে কোনো আঁশ না থাকে। এবার একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ নুন আগে থাকতে দিয়ে রেখেছিলাম, তার উপরেই দিয়ে দিলাম স্ট্যান্ডটা দেওয়ার পর এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ গরম করে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব। চাপা দেওয়া হয়ে গেলে 25 থেকে 30 মিনিট পর খুলে আমি দেখব কেকের গায়ে লেগে যাচ্ছে কিনা। আমি একটা এখানে কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখলাম লাগেনি, তো হয়ে গেছে। এবারে আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের সাহায্যে আমি এইভাবে কেক মোল্ড থেকে কেকটা এইভাবে ছাড়িয়ে নেব। নেওয়া হয়ে গেলে উপর থেকে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা এবার আস্তে আস্তে তুলে নিতে হবে। আমি কাগজটা তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি কেকের উপরেই চকলেট গলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে আমি পুরো কেকটার উপরেই দিয়ে দেব, ভালোভাবে যাতে সমানভাবে সব জায়গায় লাগে। এবার দেওয়া হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ চকলেট গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম গ্রেটারের সাহায্যে, সেগুলো আমি চারপাশ থেকে দিয়ে দেব সাজানোর জন্য, যাতে সুন্দর লাগে। তাই আমি এইভাবে চারপাশ থেকে অল্প অল্প করে দিয়ে দেব। আমি অল্প অল্প করে দেওয়ার পর পুরোটাই আমি কভার করে দিয়েছিলাম চকলেট দিয়ে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারেন। তারপর আমি এইভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এইভাবে একবার আপনাদের দেখিয়ে দিলাম কেকটা। সত্যি কেকটা খেতে দারুণ স্বাদের হয়েছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।